বিএফসি ও কেএফসি চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন, এবার দেখুন ঘরেই কত সহজে বানানো যায়। ক্রিস্পি চিকেন ফ্রাই অনেকেরই খুব প্রিয়, কিন্তু বাইরে থেকে কিনলে সবসময় হাইজেন বা তেলের মান নিয়ে একটু সন্দেহ থেকেই যায়। তাই আজ বিকে রেসিপি দেখাচ্ছে ঘরোয়া পদ্ধতিতে হাইজেন মেনটেন করে সহজ উপকরণে পারফেক্ট চিকেন ফ্রাই। পরিষ্কার তেল, সঠিক ম্যারিনেশন আর সহজ কিছু ট্রিক, এইগুলোই বানিয়ে দেবে বাইরের মতো ক্রিস্পি কিন্তু ঘরের নিরাপদ চিকেন ফ্রাই। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে খুব সহজে বানানো যায় ক্রিস্পি ও জুসি চিকেন ফ্রাই। বাইরে ক্রিস্পি কোটিং, ভেতরে নরম ও জুসি চিকেন। ঘরোয়া মশলা, পরিষ্কার তেল ও স্বাস্থ্যসম্মত প্রস্তুতি। বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই চিকেন ফ্রাই বাচ্চার টিফিন, নাস্তা, দাওয়াত বা ইফতারি টেবিলে একদম পারফেক্ট আইটেম। চলুন দেখে নেই কত সহজে চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায়। এখানে আমি 2টা ব্রয়লার চিকেন নিয়েছি, রেগুলার সাইজের থেকে একটু বড় করে কেটে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে। ভিনেগার দিলাম 2 টেবিল চামচ। সয়া সস দিলাম 2 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ। লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স 2 চা চামচ। গোলমরিচ গুঁড়া 2 চা চামচ। গরম মশলা গুঁড়া 2 চা চামচ। এলাচ গুঁড়া 1 চা চামচ ও সামান্য কয়েক ফোঁটা তেল ছিটিয়ে ম্যারিনেশন করে নিলাম। চিকেনগুলো প্রায় 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম, অথবা আপনি চাইলে আগের দিনও ম্যারিনেট করে ডিপের ভিতরে রেখে দিতে পারেন। এবার কোটিংয়ের জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণে। ময়দার উপরে ছড়িয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়োর সাথে স্বাদ মতো লবণ দিলাম। পার্সলে ফ্লেক্স দিলাম 2 চা চামচ পরিমাণে এবং গোলমরিচের গুঁড়া দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণে। খুব ভালোভাবে ময়দার সাথে সমস্ত শুকনো মশলাটা মিক্সড করে নিলাম। এবার চিকেনগুলো আমি ময়দার সাথে কোটিং করে নিচ্ছি। বেশ কিছু পরিমাণে চিকেন আমি তুলে নিচ্ছি ম্যারিনেশন থেকে। চিকেনগুলো তুলে ময়দার ভিতরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। এখানে আপনি হাত দিয়েও মাখাতে পারেন। আমি একটা কাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, খুবই আলগা হাতে। বাড়তি ময়দাগুলো ছাড়িয়ে নিলাম। এখন নর্মাল পানির ভিতরে চিকেনগুলো প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভিজিয়ে রেখে আবার ময়দার ভিতরে কোটিং করে নেব। যতগুলি চিকেন আপনি আজকে ফ্রাই করবেন ততগুলি চিকেনই আপনি এইভাবে আলগা হাতে আরেকবার কোটিং করে বাড়তি ময়দাগুলো ঝেড়ে ফ্রাই করার জন্য রেডি করে রাখতে পারেন। আমি যেহেতু আজকে অনেকগুলো চিকেন ফ্রাই করে রাখবো, তাই চিকেনগুলো এভাবে কোটিং করে নিলাম। এখানে একটা সহজ ট্রিক বলে দিচ্ছি। একবারে যেরকম চিকেন ম্যারিনেট করে রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে, সেরকম কোটিংটাও কিন্তু ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সবগুলো চিকেন আমি কোটিং করে নিয়েছি, এখন ফ্রাই করে নেব। একটা প্যানে তেল দিলাম বেশ কিছুটা। তেলটা সামান্য গরম হলে, খুব বেশি করে গরম করিনি, হালকা গরম হলে আমি চিকেনগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এক সাইড হয়ে গেলে চিকেনগুলো উল্টে দিচ্ছি, কিন্তু ঢেকে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় সেজন্য ঢেকে ঢেকে আমি চিকেন ফ্রাইটা একদম ফ্রাই করে নিচ্ছি। দেখুন পরিষ্কার তেলে কত সহজে এবং সুন্দরভাবে চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার ঘরোয়া চিকেন ফ্রাই। বাইরের ফাস্টফুড বা প্রসেসড খাবার থেকে ঘরে তৈরি খাবার সবসময় বেশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। তাই হাইজিন মেনটেন করে পরিষ্কার উপকরণ ও ভালো তেলে রান্না করুন। রেসিপি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপির জন্য বিকে রেসিপির সাথেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।
আল্লাহ হাফেজ।